প্রাইভেট কারের এই জগতে এসে দেখতে পারলাম যে ট্রাক ড্রাইভারদের প্রতি তাদের কত ভালোবাসা, তাদের কত কথা। তাই প্রাইভেট কারদের, আমিও প্রাইভেট কার চালাই, আমি প্রাইভেট কার ড্রাইভারদের ছোট করার জন্য বলতেছি না, এটা তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ভাই, আপনি একদিন ট্রাকটা চালিয়ে দেখেন যে তারা কি কারণে অ্যাক্সিডেন্ট করে, কি কারণে অ্যাক্সিডেন্ট আপনারাও করেন, আমরাও করি, ছোট গাড়ির ড্রাইভাররাও। বড় গাড়ির ড্রাইভারদের ওটাই চোখে পড়ে বেশি, কারণ সবাই জানে ওরা মদ খায়, গাঁজা খায়, গাড়ি চালায়। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, যান যে শুধু খালি একদিন খালি ওই ট্রাকটায় 20 টন অথবা 40 টনের একটা ট্রাক নিয়ে রাস্তায় খালি একদিন থেকে আসেন, বুঝবেন যে আসলে কি তারা কিসের জন্য অ্যাক্সিডেন্ট করে, কিসের জন্য না করে। ভাই, আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না, ট্রাক ড্রাইভারদের যে 1 সপ্তাহের অভিজ্ঞতা আছে না, 1 সপ্তাহের অভিজ্ঞতা দিয়ে আমরা ছোট গাড়ির প্রাইভেট কার যারা চালাই, ছোট গাড়িগুলো যারা চালাই, ওই 2 ঘন্টা 4 ঘন্টা সারাদিন শহরের ভিতরে গাড়ি চালাই, দেখা যায় সারাদিন বসেই থাকা লাগে, বা সর্বোচ্চ 4-5 ঘন্টা। কিছু কিছু মাইক্রো ড্রাইভার আছে, ওরাও ডিস্ট্রিক্ট ড্রাইভারদের মধ্যে গাড়ি চালায় বড় ছেলে, কিন্তু তারা ওই 20 টন 40 টনের ওয়েটের গাড়িটার মর্ম বুঝবে না, যতই তারা রাত দিন 24 ঘন্টা গাড়ি চালাক। তাই বলতেছি, ওদের যে 1 সপ্তাহের অভিজ্ঞতা আছে ট্রাক ড্রাইভারের না, এই 1 সপ্তাহের অভিজ্ঞতা দিয়ে একটা ছোট গাড়ির ড্রাইভার, একটা প্রাইভেট কারের ড্রাইভার, একটা ছোট গাড়ির মানে হালকা যান যেগুলো আছে, হালকা যানবাহনের গাড়ি যে যারা চালায়, তারা ওই ট্রাক ড্রাইভারের 1 সপ্তাহের অভিজ্ঞতা দিয়ে ওরা সারা জীবন গাড়ি চালায় যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একজন ট্রাক ড্রাইভার 1 সপ্তাহ কেন, ওরা বছরের পর বছর, মাসের পর মাস গাড়ি চালায় যায়, তারপরেও ওদের অভিজ্ঞতার শেষ থাকে না, জানাশোনার শেষ থাকে না। এখনো আমাদের ওস্তাদের সামনে যদি গাড়ি চালাই, ওস্তাদেরা বলে যে এখনো তুই কিছুই বুঝিস না গাড়ির। আজকে 7-8 বছর, বিগত 7-8 বছর আমি ট্রাক চালাই আসছি, এখনো যদি ওস্তাদের সামনে গাড়ি হাতে নিই, ওস্তাদ তাও বলে যে এখনো তুই গাড়ির কিছুই বুঝিস না। তা ট্রাক ড্রাইভারদের অভিজ্ঞতার কোনো শেষ নেই। নতুন নতুন যেদিন এই গাড়ি নিয়ে বাইর হই, সেদিন এই নতুন নতুন একটা করে অভিজ্ঞতা আমাদের মাথায় ঢোকে। সেইখান থেকেই বলছি যে একজন ট্রাক ড্রাইভারের 1 সপ্তাহের অভিজ্ঞতা দিয়ে একটা হালকা পরিবহনের ড্রাইভার সারা জীবন গাড়ি চালাইতে পারবে, কোনো জায়গাও আটকে দিতে পারবে না। আর সে যেখানে 1 সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে একজন ড্রাইভার, ছোট হালকা বাহনের ড্রাইভার সারা জীবন গাড়ি চালাতে পারবে, সেখানে ওই 1 সপ্তাহ কেন, প্রত্যেক দিন, প্রত্যেক নিয়ত একজন ট্রাক ড্রাইভার একটা করে নতুন অভিজ্ঞতা অর্জন করে, তবুও তাদের অভিজ্ঞতা শেষ হয় না, জানাশোনার শেষ হয় না। কারণ ওর গাড়িতে থাকে, পিছনে থাকে 20 টন 40 টন 50 টন মাল। এই মালটাকে কন্ট্রোল করা কতটা যে, গাড়ি তো 200 2 টন 3 টনের গাড়ি, 4 টনের গাড়ি, গাড়ির ওয়েট যদিও কমায়, পিছনে মাল থাকে কিন্তু আপনার 20 টন 40 টন, গাড়ির ওয়েট দেখা যায় যে 8 টন 10 টন 7 টন 5 টন, কিন্তু সেখানে মালের ওয়েটই থাকে হচ্ছে আপনার 20 টন 40 টন। এই 40 টনের গাড়িটা আটকাইতে কি পরিমাণে অভিজ্ঞতা হইতে হবে, এটা আপনি এই যে প্রাইভেট কারের একটা ওয়েট কত, 1 টন 1.5 টনের একটা প্রাইভেট কার চালায় বুঝবেন না যে আসলে ওই 40 টনের গাড়িটা আটকাইতে কি পরিমাণে মানে আপনার অভিজ্ঞ হইতে হবে। খালি মন চাইলে ব্রেকে পাড়ায় দিলাম, প্রাইভেট কারের মতো গাড়ি যেমনে খুশি তেমনি আটক হয়ে গেল, এটা সেই গাড়ি না, এটা সেইভাবে আপনি আটকাইতে পারবেন না। একটা প্রাইভেট কারে এমার্জেন্সি ব্রেকের প্রয়োজন হলো, এমার্জেন্সি আটকাই দিলাম, সমস্যা নেই, যেখানে ব্রেক করলাম সেখানেই দাঁড়ায় পড়লো। কিন্তু ওই যখন আমি 20 টন 40 টনের গাড়িটা ওইভাবে ব্রেক করতে যাব, তখন তো আমার নিজেও শেষ, গাড়িটা তো শেষ, সামনে যে থাকবে সেও শেষ, কারণ আমি প্রাইভেট কারের মতো ওই গাড়িটা আমি ইমার্জেন্সি ব্রেকে আটকাইতে পারবো না। এটা আমাদের একটা অভিজ্ঞতা। বড় গাড়ির ড্রাইভারদের এই অভিজ্ঞতাগুলোর কারণে, এই কারণগুলোর কারণে এদের শিখার কোনো শেষ থাকে না, কারণ ওটা যেমনি খুশি তেমনি চালা যায় না, ওটা গাড়ির হিসাবে চালাইতে হয়, গাড়ি যেভাবে বলবে সেভাবেই তাকে চালাইতে হবে। যেমনটা অনেকটাই ওই বালুর মধ্যে সাইকেল চালানো, যদি আপনি গঞ্জে বালুর মধ্যে আমার মতো করে আমি বালুতে সাইকেল চালাবো, পারবেন না। বালু আপনাকে যেদিকে যেভাবে নিয়ে যাবে সেইভাবে আপনাকে যাইতে হবে, তাহলে আপনি যাইতে পারবেন। আর যদি বলেন যে বালু যদি আমাকে ডান দিকে টানে আমি বাম দিকে যাব, তাহলে আপনি বালুর উপর দিয়ে সাইকেল চালাইতে পারবেন না। তেমনি হলো ওই ট্রাকটা, 20 টন 40 টনের একটা ট্রাক, যদি আপনি বলেন যে আমার মতো করে আমি এই ট্রাক চালাবো, হবে না।
ওই গাড়ির রানিংয়ের উপর, স্পিডের উপর নির্ভর করবে যে ওই গাড়িটা আমার কীভাবে থামাইতে হবে। যদি আমার ইচ্ছা মতো আমি ওই গাড়িটা থামাইতে যাই, তাহলে আমি ওই গাড়িটা থামাইতে পারবো না। ওই গাড়ির ইচ্ছা মতোই গাড়িকে থামাইতে হবে। এটা একটা প্রত্যেক ট্রাক ড্রাইভারদের এটাই প্রথম শিক্ষা, তারপরে অন্যান্য কিছু।